যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না, এদের ক্ষমাটা আটকে যায়। কবরে সব গুনাহ মাফ হয়ে গেলেও এই কষ্ট দেওয়ার গুনাহটা মাফ হয় না। মানুষ যখন মানুষকে কষ্ট দেয়, যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে 4টা বিপদ আসে। এক নাম্বার, যে মানুষকে কষ্ট দেয়, যে মানুষের সঙ্গে প্রতারণা করে, যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না, আমানতের খেয়ানত করে, বিভিন্ন ভাবে কষ্ট দেয়, তাদের লাইফে 4টা কষ্ট মাস্ট আসে। নাম্বার 1 কষ্ট হচ্ছে এই যে তারা দে কান্ট গেইন দ্য পিস অফ হার্ট, তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে। মনের প্রশান্তি করে বলছি, কখনো কাউকে কষ্ট দিবেন না। নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান, নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান, কাঁদেন, আল্লাহর কাছে দাঁড়ান, তাহাজ্জুদ পড়েন, সেজদায় কান্না করেন, নিজে শেষ হয়ে যান। মানুষকে কষ্ট দেবেন না। হচ্ছে যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারায় ফেলে। এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি, দেখে বলছি, বুঝে বলছি। যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন পিরিয়ড সে হারিয়ে ফেলে, হারায় যায়, বুঝেও না, মানুষ টেরই পায় না, আল্লাহ কেড়ে নেয়। এটা করবেন না। যদি নিজের ফেভারিট জিনিস হারাতে না চান, প্রিয় জিনিস যদি হারাতে না চান, মানুষকে কষ্ট দেবেন না। ঘটনাটি হচ্ছে এই যে মানুষকে কষ্ট দেয়, মানুষের মন থেকে আল্লাহ তাআলা তার ভালোবাসা দূর করে দেয়। যদি আপনি আমাকে কষ্ট দেন, আমি কষ্ট পেলাম, অনেক কষ্ট পেলাম, আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছে এই, মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকে। কষ্ট দিবেন, কবরে আপনার তওবা করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, তাহাজ্জুদ করেছেন, আজীবন আল্লাহ। যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন, এই গুনাহটা